হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি হাতে বানানো সেমাই রান্না করে দেখাবো। এই জন্য দেখুন আমার মা সেমাইগুলি বানিয়ে দিচ্ছে। আমার মা সবগুলো সেমাই বানিয়ে দিচ্ছে, বানানো হয়ে গেছে। এই দেখুন, এভাবে সেমাইগুলি আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছে। এখন আমি রান্না করতে চলে আসলাম। সেমাইগুলো নিয়ে আমি এখানে 2 কেজি লিকুইড দুধ বসিয়ে দিয়েছি। দিয়ে দুধটাকে আমি গরম করে নিচ্ছি, দুধটাকে আমি ঝাল দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 7-8টা তেতো করা এলাচ তেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 3-4টা দারচিনি, দিয়ে দিয়েছি 3-4টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দিয়েছি 2 কাপ চিনি। দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আমি বলক আনিয়ে নেব। দুধটাকে বলক চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করে নেব আর নেড়ে ছেড়ে দেবো, যেন নিচের দিকে পুরা লেগে না যায় আর দুধটা তাড়াতাড়ি বলক এসে যায়। আর আমি একটা মিষ্টি স্বাদের ব্যালেন্স আসার জন্য আমি দিয়ে দিয়েছি লবণ। দিয়ে আমি অনবরত নাড়তে থাকতেছি যেন উতলে পড়ে না যায়। আর আমি এগুলি দিয়েছি ওই যে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলি দিয়েছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আর সুন্দর ফ্লেভার এই সেমাইটা খেতে দারুণ মজা হয়েছিল। আর দেখুন ফ্লেভারটা চলে এসেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা চাকনির দ্বারা। এখন আমি দুধটা বলক এসে গেছে। এখন আমি যে হাতে বানানো সেমাইগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আবার দিয়ে দিচ্ছি। আমি 2-3 বার করে দিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। একবারে দেওয়া যাবে না, দলা পেকে যাবে, তাই আমি 2-3 বারে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখন অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আমি একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব বলক আসার জন্য। আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর সেমাইটা রান্না হয়েছে, একটু ভাঙেনি, একদম আস্তে আস্তে ছিল, খুবই সুন্দর হয়েছিল রান্নাটা আর খুব টেস্ট হয়েছিল খেতে। আমি নেড়ে ছেড়ে বারবার করে দিয়েছি যেন নিচে লেগে না যায়। ভালো করে নাড়তে নাড়তে আমি একটু ঘন করে নেব সেমাইটাকে। অনেকক্ষণ জাল দিয়েছিলাম। আর এই দেখুন আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি, এটা হাতে বানানো ঘি আমি দিয়ে দিয়েছি। অনেক মজা লেগেছিল ঘিটা দেওয়ার পরে। আমি দেখুন সুন্দর কিন্তু হয়ে গেছে। এই দেখুন আমি চাকনি দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে, একটাও ভাঙিনি, একদম দানা দানা আস্ত রয়েছে। আমার সেমাই রান্নাটা, হাতে বানানো সেমাই রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ করে দেন। আর আপনারা যখন ভিডিওটা দেখবেনই প্লিজ আমাকে একটা লাইক দিন। আপনাদের লাইক আমার কাছে অনেক দামি, আমার অনেক উপকারে আসবে। তবে আপনাদেরও কোনো ক্ষতি হবে না একটা লাইক দিলে। তাই প্লিজ আমার ভিডিওটা দেখা শুরু করার সময় একটা লাইক দিয়ে দিন। আর যারা মূল্যবান সময় দিয়ে দেখছেন আপনাদের অনেক ধন্যবাদ।